ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজিন আলিম। যার বাংলা অর্থ হলো, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। কুরআন মাজিদের 34 নং সূরা অর্থাৎ সাবা এর 5 নং আয়াত, যার অর্থ আমার ভাষায় আমি বুঝি। এখানে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায়, অর্থাৎ আল্লাহর আয়াতসমূহকে যারা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায়, এই অর্থে আমি বুঝতেছি। এখানে আল্লাহর আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা কে চালায়? যারা কোরআনে যেভাবে লেখা আছে, যে আদেশ উপদেশ আছে সেভাবে না চলিয়ে তাদের বাপ দাদা, তাদের ওই সেই পিতৃপুরুষরা কি লেখছে নবীর নামে, সেই অনুযায়ী তারা চলে, অথচ কোরআনে স্পষ্টভাবে আছে তা প্রত্যাখ্যান করে। অর্থাৎ আমার ওলি কি বলছে, আমার বড় হুজুরে কি বলছে, ওইটাই মানে চলবে। কোরআনে কি আছে এটা দেখার নাই, এটা চলবে না। যেটা চলি আসছে ওইটাই চলবে। কে ভাই, কোরআনটা কি এখন এরকম কি দেখতে পাচ্ছি না? আগেও তো ছিল এটা, আগে কি কেউ দেখেন নাই? কোরআনে নবীদের নামের পরে সালামুন আলাহ, আল্লাহ নিজেই বলেছেন, কোরআনের কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন। যেমন সূরা আস-সফফাতের 37 নং সূরার 109, 120, 130 নং আয়াতে কয়েকজন নবীর নামের পরে বলা হয়েছে। যেমন সাপোজ ইব্রাহিম নবীর নামের বেলায় বলা আছে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াস, এইভাবে আর কি। এখন এইভাবে সব নবীর নাম দেওয়া নেই। সব নবীর নাম দেওয়া নেই বলে কি অন্য নবীন রাসূলের নামে ব্যবহার করা যাবে না? একটি উদাহরণ দেখলেই তো বোঝা যায় যে অন্যান্য ক্ষেত্রেও এইভাবে ব্যবহার করা যাবে। হ্যাঁ, আমাদের নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কোথায় পাইলেন আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড় বড় পণ্ডিত, যারা আজহারি বিশ্ববিদ্যালয়, যারা মাদিনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে পাশ করি বাইর হন, তারাও দেখি এইভাবেই বলেন। ওই বাপ দাদারা যেভাবে সেইভাবেই তারা মানে সমাজকে তারা স্বীকৃতি দেয়। আল্লাহ কোরআনে বলছেন সালামুন আলাইকুম। যেমন সূরা আনাম 54 নম্বর আয়াতে বলছেন যে নবীকে বলতেছেন যে বলো, যখন আমার আয়াতসমূহ যারা ঈমান এনেছে, ওই সমস্ত লোক যখন তোমার কাছে আসবে তুমি বলো সালামুন আলাইকুম। অথচ আমরা সালামুন আলাইকুম বলি না। এই সালামুন আলা ইব্রাহিম, যেমন ওনার বাবাকে বলছিলেন সালামুন আলাইকা, অথচ আমরা ব্যবহার করি না। আরও এক জায়গায় আছে সালাম, এগুলো ব্যবহার করি না। তারপরে ফেরেশতারা যারা জান্নাতবাসীদের জন্য বলবে সালামুন আলাইকুম, বিভিন্ন দেওয়া আছে সালাম, অথচ এগুলো ব্যবহার হয় না। ব্যবহার হয় ওই যে সেই আগে যা লেখছে ওইটাই, কোরআনের ভাষা ব্যবহার হয় না। আর কোরআনের কথা বললে অনেকের গা দেখি জ্বলি ওঠে। আমার ডিপার্টমেন্টের ভিতরে আমি শুনছি যে এরকম ইউটিউব চ্যানেল থেকে আমি শুনিয়ে তারপরে আমি কোরআনের আয়াতগুলো মিলিয়ে নেই, দেখি হ্যাঁ আসলে তো ঠিক। আমি আগে খুব নামাজ পড়তাম আগে মসজিদে, এখন পড়ি না। কারণ কোরআনে তো এইভাবে তো দেওয়া নেই নামাজের অবকাঠামো, তাই পড়ি না। অনেকে আমার পূর্ব পরিচিত ব্যক্তি মুখগুলো যখন আমাকে বলে, কিরে তুমি তো আগে নামাজ পড়তে, বা আপনি আগে নামাজ পড়তেন, এখন কেন পড়েন না? দাড়ি আগে বড় ছিল, এখন কেন দাড়ি কাটছেন কেন? তখন মনে করেছিলাম যে দাড়ি রাখাই ছিল মনে হয় খুব দাড়ি না রাখলে মনে হয় জাহান্নামে যাইতে হবে।
বা দাড়ি রাখলে নবী সাবায়েত করবে। এখন তো দেখলাম যে নবী সাবায়েত করার কারো ক্ষমতা নাই, সাবায়েত করার ক্ষমতা আল্লাহর ছাড়া, আল্লাহর ফেরেশতাগণ ছাড়া কারো ক্ষমতা নাই সাবায়েত করার। সকল সৃষ্টি আল্লাহর কাছে বান্দা হিসেবে হাজির হবেন। এক বান্দা হয়ে আরেক বান্দার সুপারিশ করার ক্ষমতা নেই। সেদিন কেউ কারো উপকার আসবে না। আমি যে নিয়তে রাখছিলাম সেই নিয়ত নাই যেহেতু, সেই জন্য আমি কেটে ফেলেছি। তোমার আকীদা নাই, সুন্নত নাই। আমাকে বলে যে তুমি কেন নামাজ পড়ো না বা আপনি কেন পড়েন না। আগে দেখছিলাম, বলি যে কোরআনে তো অবকাঠামো এইভাবে নাই, আমি কেন পড়বো, আমার খেয়াল খুশি। আর আপনি যে নামাজ বুঝেন, আমি তো সেই এই নামাজকে তো এই বুঝি না। আমি বুঝি কোরআনে কি আদেশ উপদেশ আছে, এই আদেশ উপদেশ মেনে চলা, এই আদেশ উপদেশ বাস্তবায়ন করাই হলো জীবনে, বাস্তবায়ন করাই হলো আকিমুস সালাত বা সালাত কায়েম করা। আমি এটাই বুঝি। হ্যাঁ, আল্লাহর কাছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাইতে হয়, প্রয়োজন হয়। এই জন্য আমি আল্লাহর কাছে যে পদ্ধতিতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে আমি করি। এটাই আমার সালাত। এই জন্য মানে আপনি কি বলেন, আপনাকে তো মেরে ফেলা দরকার, আপনি তো না যা করছেন বলছেন আর বলবেন না, এরকম কথা আবার ফির মানুষের সামনে বলেন না। বললে আমাকে বোঝায় আর কি, এই কথা বলা যাবে না, বললে মানুষ মারে ফেলবে। মানে যারা মানে যাদের মুখের ভাষা খারাপ, মুখের এই সমস্ত লোকের কাছে আমাকে মানে এই সমস্ত কিছু শুনতে হয়েছে। কি তাদের মানে ধর্মের প্রতি ধর্ম কিছুই জানে না। যা জানে সে কটা শিরকে জানে। ওই যে শুনছে পথে ঘাটে বাজে, এগুলি শুনছে মাইকে। আমি কি জীবন ভয় করি? জীবন তো একদিন যাবে, জীবন একদিন যাবে। জীবনের মায়া করে লাভ আছে? আমার বাবা মাও বলছে, বাবা এলে কথা বলছো না কারোর সামনে। আমার ডিপার্টমেন্টে আমি র্যাবে ছিলাম, সেখানেও আমার সিও মহোদয় বলছিলেন আমাকে স্পেশালভাবে, সারা বিশ্ব যেভাবে চলতেছে এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে। সবাই বলে, আমাকে উপদেশ দেয়। সত্য কথা বলা যাবে না, না? আর যারা মানে ইসলামের মানে যারা মানে ঠিকাদার, আমি তো দেখতেছি কোরআন অনুযায়ী তারা কি চলে, কি করে। কোরআনে কোথাও লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহিস সাল্লাম, অন্য নবীদের বেলায় আলাইহিস সাল্লাম, আর আমাদের নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা কোথাও পাবেন কোরআনে? অথচ মুখে মুখে সারা বিশ্বে চলে যাচ্ছে। কোরআনে আছে আমরা নবী রাসূলগণের মধ্যে পার্থক্য করি না, অথচ পার্থক্য করি। তাহলে কি এটা কি কোরআনকে কুফরি করা হলো না, অস্বীকার করা হলো না? কুফর তা আমি তো দেখি এরাই হলো কাফির। এই যারা এই যে নামধারী আলেম ওলেমা গেলে এরাই তো 1 নম্বর কাফির, এরাই 1 নম্বর মুশরিক দেখা যায়। কারণ তারা একাধিক ইলাহ মানে, এক ইলাহর বিধান বাদে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি কোথাও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তোমরা যোগ করো, এক জায়গার আয়াত থেকে নিয়ে এসে আর আগে যোগ করিয়ে তোমার মন করা বললে হবে? আল্লাহর কিতাবে যেটা নাই তোমরা বানাইলে হবে, আর সবাই সারা বিশ্বে প্রচলন করলে হবে? আমাকে আরও একজন বলে যে দেখেন তো আপনার লোক কয়জন আছে আপনার, মানে আল্লাহ বলতেছেন যে অধিকাংশ লোকেই বোঝে না, অধিকাংশ লোকেই, তুমি যদি অধিকাংশ লোকের পথ অনুসরণ করো তাহলে তোমাকে গাফেল করে রাখবে। তা আল্লাহ এটা কি ভুল বলছেন? অধিকাংশ লোক কয়জন লোক বোঝে? মানুষ তা অমুকই ওই যে আধারি সাহেব, ওই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ওই অমুক সাহেব তমুক সাহেব কি কম বোঝেন? ওই যে আহমদুল্লাহ সাহেব, এরা কি কম বোঝেন? তুমি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো, কোন স্কুলে লেখাপড়া করছো? আমি পড়ি নাই। আমি যেটা কথা, আমি যে কদিন স্কুলে গেছি বাপ খালি আর্মি পুলিশ বিডিআর এই চাকরিগুলোর কথা করার কারণে, চাকরি না হলে ভাত হবে না, এই কারণে আমার লেখাপড়া আরও আগ্রহ কমে গেছে। স্কুলে জানি ঠিক মতন, কলেজেও জানি ঠিক মতন।
তারপরেও ইনশাল্লাহ আমি পাস করছি, বা আরও বেশি কিছু লেহি রাখি নেই, ইচ্ছা করি চলে আসছি তাড়াতাড়ি খাতা দিয়ে। বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, সেই ছাত্র যদি বলে যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন মেরাজে, আল্লাহর কাছ থেকে কমেন্টে নবী, অন্য নবীরা বলছে, মানে যেটা পুরাণে নাই প্রমাণ সেটাই তারা বলে। সেই আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রও বলে মানে 50 ওয়াক্ত নামাজ কারে কয় মানুষ, মানে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কয় মিনিট পর পর। ওই সময় কি ঘড়ি আবিষ্কার হয়েছে? ঘড়ি আবিষ্কার হয়েছিল? তারাও দেখি কি লেখাপড়া এলে পাস করছে। এখন যদি দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হইতো, তাহলে না বাংলাদেশে ইসলাম আছে। এটা কথা মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ হুম্মা মালিক আল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। আমাকে কেউ মেরে ফেলেন অসুবিধা নাই, মেরে ফেলে আপনারা চিরদিন বেঁচে থাকেন পৃথিবীতে থাকেন। দোয়া করি, দোয়া তো একদিন, কারণ মৃত্যু হবে একদিন, মৃত্যু ছাড়বে না, মৃত্যুকেও ভয় করি না। যেন মৃত্যুটা যেন নেককারদের সাথে যদি হয়, মুসলিম হিসেবে যেন মৃত্যু হয়।